ইন্ডিয়ার জন্য আমরা সেমিফাইনালে যাইতে পারলাম না ভাই, এটা সত্য কথা। বাংলাদেশের এক মাথামোটা গোবর্ধন বলতেছে ইন্ডিয়ার জন্য নাকি তারা সেমিফাইনালে যাইতে পারছে না। এটা নাকি সত্য কথা। তোরা ইন্ডিয়ার সাপোর্টার না হয় কলা গাছের সাপোর্টার হবি। ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার হবো না। 2023 সালে যখন আইসিসি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া আমাদের ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তখন তোরা ইন্ডিয়ার সাপোর্টার না হয় কলা গাছের সাপোর্টার হবি। মাথামোটা গোবর্ধন তুই বলতেছিস আজকা ইন্ডিয়ার জন্য তোরা সেমিফাইনালে যাইতে পারিসনি। যারা তোর মতো বাংলাদেশে কিছু লোক আছে তারা হলো হ্যালো বন্ধু বান্ধবী, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে ভিডিওটা হতে চলেছে বাংলাদেশের কিছু সমস্ত বোকাচোদা আর মাথা মোটাকে নিয়ে ভিডিওটা। তারা ইন্ডিয়ার বিরুদ্ধে দিকে অনেক কথা বলছে, আর তাদেরকে একটু ধন্যবাদ দিয়ে বেটে দেবো। বেশি না ভাট বাংলাদেশের বোকাচোদা মার্কার লোককে নিয়ে আজকে খেলাটা শুরু করা যাক। না মানে আইসিসি মানে হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, নয় আইসিসি হলো ইন্ডিয়ার বাধ্যতা সম্পত্তি, এটা তাদের কাউন্সিল। এই হলো বাংলাদেশের একটা অশিক্ষিত গান্ডুচোদা। এই নাকি বলতেছে ইন্ডিয়ার বাধ্যতা সম্পত্তি নাকি আইসিসি ওয়ার্ল্ড কাপ। এই পাগল চোদা বাংলাদেশের একটা পাগল চোদা এভাবে বলতেছে, সরাসরি ইন্ডিয়ার লোককে অপমান করছে। তো গোটা 14 গোষ্ঠী হলো একটা পাগল। বাংলাদেশ ক্রিকেট কিন্তু প্র্যাকটিস করতে চানো, খালি একটু 200 কে দেখতে চাইছে ফিজের কন্ডিশন কি। আইসিসি বলতেছে যে না, ম্যাচের আগে তোমাদেরকে পিচ দেখানো যাবে না, তোমাদের বেলায় এই রুলস, কিন্তু ভারতের বেলায় অন্য রুলস। ভারতকে ওই পিচের পাশের পিচে একদম একই মাঠে পাশের পিচে সেন্ট্রাল পয়েন্টে প্র্যাকটিস করতে দিচ্ছে। মনে হইতেছে আইসিসি হলো ইন্ডিয়ার বাধ্যতা সম্পত্তি, যেভাবে তারা পাইতেছে সেভাবে ব্যবহার করতেছে, তাদের লাগবে খালি ওয়ার্ল্ড কাপ। কি হলো একটা পাগল, আর বাংলাদেশের এই সমস্ত লোক হলো ছাগল। ইন্ডিয়াকে নাকি খেলার সময় অন্য একটা মাঠে খেলতে দেওয়া হয়, বাংলাদেশকে দেওয়া হয় না। ইন্ডিয়াকে প্র্যাকটিস করতে দেওয়া হয়, বাংলাদেশকে দেওয়া হয় না। এই ছাগল সোশ্যাল মিডিয়া এসে খালি বক বক করে। এই জন্য বলি বাংলাদেশে এই সমস্ত লোকগুলো জ্যান্ত ছাগল, তারাই হলো একমাত্র পাগল। খাইয়ে দিয়ে কোনো কাম নেই, খালি এই সোশ্যাল মিডিয়া এসে খালি ভাট বকলাম হয়ে গেল। তোদের মুখে মুতে দেওয়া দরকার, মুতে। তোদের মুখে মুতে দেওয়া দরকার, মুতে। আইসিসি হলো ইন্ডিয়ার বাপদাদার সম্পত্তি, এটাকে ইন্ডিয়া লুড়ি বুড়ি খেতেছে। তো বাবুরে এত আয়োজন করার কি দরকার? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে ওই যে আফগানিস্তান ব্যাকেরে বলাই আনি, দাওয়াত দিয়ে নি, হ্যাঁ আমেরিকারে দাওয়াত দিয়ে নি, তোমরা বিশ্বকাপটা লই যাও গই, আর আঙ্গুরের সাথে দাওয়াত দাও, আমরা দাওয়াত খাই, আমরা আপতালি দিব না। দরকার নাই তো এই যে এত বড় একটা মঞ্চ সাজাই এত বড় নাটক করার দরকার আছে, এত মানুষের টিকিট বেশি কোনো দরকার আছে? কোনো দরকার নাই। তোমরা একটা দাওয়াত অ্যারেঞ্জ করো, সেখানে সব দেশের প্লেয়াররা যাবো, আর তোমাদের হাতে ট্রফিটা তুলে দিব, যাও বাবারে তোমরা লই যাও, এটা তোমার বাপদাদার সম্পত্তি, তোমরা এটা লই যাও। এটা হারাহারি করানোর কোনো দরকার নেই। এই পাগল বলতে চাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ হলো ইন্ডিয়ার বাধ্যতার নাকি সম্পত্তি। সোজাসুজি ইন্ডিয়ার লোককে অপমান করছে, আর ইন্ডিয়াকে যা খুশি তা বলে যাচ্ছে এই সমস্ত বাংলাদেশের কিছু পাগল চোদা পাবলিক, যারা সোশ্যাল মিডিয়া আসবে যা তা ভাট বকে চলে যাবে। এই হলো পাগল। যারা যারা এই ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাও এই মালটা একমাত্র পাগল আর ছাগল বাংলাদেশে যারা এই সমস্ত ভিডিও করে। এই পাগল চোদা বলতেছে সব টিমকে ডাকা হোক, ডাকার পরে ইন্ডিয়ার হাতে প্রাইজটা তুলে দেওয়া হোক, মানে কাপটা তুলে দেওয়া হোক। অত আয়োজন করা কী ছিল, এত টিকিটের কী ছিল, মানে যা তা বলে যাচ্ছে ইন্ডিয়াকে, যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। মানে ইন্ডিয়া নাকি সব মানে শয়তানি করতেছে, সব চুরি করছে, মানে এই টাইপের কথা বলছে এই মালটা। আর বাংলাদেশ তো কোনোবার কাপ নিতে পারবে না, বাংলাদেশ কোনোদিন ইন্ডিয়ার বালের যোগ্যতা হতে পারবে না। समझ रहे हो ना। সোশ্যাল মিডিয়ায় আসবে যা তা বকবে, ভিডিও বাড়া হয়ে গেল। এই জন্য তো মাঞ্চুদা বলেছে আমরা যদি হাওড়া ব্রিজ থেকে মুতে দেই তোদের বাংলাদেশ ভেসে যাবে, ভেসে। কথাটা তো ঠিক বলেছে। যারা যারা আমার সাথে একমত অবশ্যই কম করে জানাও। আর এই মালটা কি পাগল না জ্যান্ত ছাগল, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাংলাদেশ সরকার ঠিক, বাংলাদেশটা ঠিক, বাংলাদেশে এই সমস্ত পাগলিক আবাল চোদা আর পাগল চোদা ভর্তি। তোরা লই যায় আঙ্গো এমন কোনো চাহিদা নাই, আমরা আঙ্গুর দল রয়েছে এমন কোনো ভরসা নাই, আশা নাই, কিচ্ছু নাই, আমরা আঙ্গুর দল রয়েছে কিচ্ছু আশা করি না। বাংলা কথায় বলতে গেলে এই মালটার মাথা পুরো গেছে। এই মালটা বলতে চাচ্ছে তোমরা প্রাইজটা নিয়ে নাও, ট্রফিটা নিয়ে নাও, আর আমগো দলে কোনো ভরসা নেই, মানে বাংলাদেশের প্লেয়ারের কোনো ভরসা নেই, ট্রফি জিততে পারবে না, এই টাইপের কথা বলছে। আঙ্গো প্লেয়াররা তো এমনি যায় যা অবস্থা, তাই একটু দেখতে চাইছে, এটাও আঙ্গরও দেখতে দেন। বলতে চাচ্ছে নিজ দেশের প্লেয়ারের প্রতি কোনো ভরসা নেই, নিজ দেশের প্লেয়ার যা অবস্থা, আর নিজের দেশের প্লেয়ারের প্রতি নিজের দেশের লোকের ভরসা নেই। ইন্ডিয়ার জন্য আমরা সেমিফাইনালে যাইতে পারলাম না ভাই, এটা সত্য কথা। বাংলাদেশি এক পাগলকে হালকা করে ধুয়ে দিলাম, তার মধ্যে চলে আসলো আর এক পাগল। এই পাগল বলতেছে সেমিফাইনালে যাইতে পারেনি ইন্ডিয়ার জন্য, মানে ইন্ডিয়া নাকি তাদেরকে যাইতে দেয়নি। এই পাগল সরাসরি ইন্ডিয়াকে হেড করে কথা বলছে। এই পাগল, তুই হলো একটা পাগল। আপনারা মানেন না না মানেন, এটা ভাই সত্য কথা যে ইন্ডিয়ার জন্য আমরা সেমিফাইনাল খেলতে পারলাম না। ইন্ডিয়ার জন্য ভারতের জন্য নাকি তারা সেমিফাইনালে যাইতে পারেনি, এটা নাকি সত্য কথা।
তোরা ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ার খেয়ে পুড়ে বড় হয়ে তোরা এখন ইন্ডিয়াকে বলছিস ইন্ডিয়ার জন্য তোরা সেমিফাইনালে যাইতে পারিসনি, আর শেষ পর্যন্ত তোরা ইন্ডিয়ার সাপোর্টার নয় কলা গাছের সাপোর্টার হবি। তোরা বাংলাদেশি পাবলিক না জ্যান্ত পাগল? নিজে নিজে একবার বিশ্বাস করতো কিভাবে তোদের বাংলাদেশকে যেতে দিবে তারা সেমিফাইনালে ইন্ডিয়া? তোরা ইন্ডিয়া সাপোর্ট করবি না তোরা কলা গাছ সাপোর্ট করবি, তোদেরকে কিভাবে যাইতে দিবে বল তোরা? এই জন্য বলি বাংলাদেশের যারা এই সমস্ত লোক তারা পাগল, যারা এই সমস্ত আরো কিছু আছে তারা হলো ছাগল। তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাংলাদেশের যারা এই সমস্ত লোক আছে তারা কি পাগল না ছাগল? দেখতে চাই কতজন এখানে ইন্ডিয়ান আছে আর কতজন বাংলাদেশি আছে। যারা ইন্ডিয়াকে ভালোবাসো, বাংলাদেশি লোক হয়ে যদি ইন্ডিয়াকে ভালোবাসো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে বাংলাদেশের এই সমস্ত লোক ছাগল আর পাগলে ভর্তি। এই জন্য বাংলাদেশের দিন দিন ডুবে যাচ্ছে জলের তলে। কার জন্য? তোমাদের এই বাংলাদেশের এই সমস্ত লোকের জন্য তোমাদের বাংলাদেশটা ইন্ডিয়ার কাছে দিন দিন ছোট হয়ে যাচ্ছে। দেখেন, ইন্ডিয়ারা কখনো আমাদের ভালো চায় না। ইন্ডিয়া চায় না যে আমরা বিশ্বকাপের ফাইনাল খেলি বা বিশ্বকাপের সেমিফাইনাল খেলি। এটা ইন্ডিয়া কোনোভাবেই তারা চায় না। তোর কথা হিসেবে আমাদের ভারত চায় না কখনো বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, বিশ্বকাপ খেলুক। তোর কথা হিসাবে দেখ, তোর কথা হিসাবে আমি তোকে একটা বাংলা ভাষা একটা কথা বলি। তোরা যেহেতু ইন্ডিয়ার সাপোর্ট নয় কলা গাছের সাপোর্টার হবি, তো ইন্ডিয়া কীভাবে চাবে তোরা সেমিফাইনাল খেল? তোর দেশের প্লেয়ার খেলতেই পারে না, তুই যার চা ভাট বকে যাবি সোশ্যাল মিডিয়ায় এসে ম্যা 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 করবি, ইউটিউবে ভ্যা ভ্যা করবি। তোর ভিডিও কে দেখবে বে? কমেন্টে তো গালি খাস ভিডিওতে, আর আজকে আমি তোকে এমনভাবে খিস্তি দিলাম তুই যে কি বুঝবি, কত ধানে কত চাল তুই আজকে বুঝে যাবি। তোর মতো পাগল চোদা এই দুনিয়া নেই। বাংলাদেশে যারা তোর মতো লোক আছে ইন্ডিয়াকে সাপোর্ট না করে কলা সাপোর্ট করে, তারা তো একটা পাগল চোদা, তুই একটু জানতো ভেড়া। তোর একটু মাথায় গোবর বেশি ঘিলু কম। এর জন্য বাংলাদেশ দিন দিন যাচ্ছে জলের তলে, আর বাংলাদেশ হয়ে যাচ্ছে ময়ে ময়ে। সেই জিনিসটা করে নাই। ওই যে ইন্ডিয়া আমাদেরকে দেখতে পারে না, ওই যে ইন্ডিয়া বাংলাদেশকে দেখতে পারে না, পছন্দ করে না, এজন্য ইন্ডিয়ার বলাররা এইরকম রান দিছে। এই মালটা বলতে চাচ্ছে ওই যে ইন্ডিয়ানরা আমাদের ভালোবাসে না, ওই যে ইন্ডিয়ানরা আমাদের পছন্দ করে না, ওই যে ইন্ডিয়ানরা বলারদের দেখতে পারে না। মানে মালটা যা মুখে যা আছে সব ভাট বকে যাচ্ছে, খালি ভাট বকে যাচ্ছে। এই মালটার মুখ না, এটা একটা ভাইবেটার, এটা একটা মেশিন। ভারতের খেয়ে বেঁচে আছিস আর ভারতকে দোষারোপ করছিস। তোদের দেশের প্লেয়ার খেলতে পারে না, তা কি হবে? এটা কি ভারতের দোষ? আবাল চোদা 2023 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়া বাংলাদেশের কাছে হেরে যায়, ও বাংলাদেশ না অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, তখন বাংলাদেশে কিছু লোক চিল্লিয়েছিল ইন্ডিয়া ভুয়া ভুয়া। ইন্ডিয়া জেনুইন বউ। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। এখন বাংলাদেশ হেরে গেছে, এখন দোষ দিচ্ছে ইন্ডিয়ার। দিন আমাদেরও আসবে, অবশ্যই আমরা বিশ্বকাপ একদিন হলেও জিতবো। কি বললি? দিন একদিন? দিন আমাদেরও আসবে, অবশ্যই আমরা বিশ্বকাপ একদিন হলেও জিতবো। কতই যে চেষ্টা করতেছি যে ইন্ডিয়া হারুক, ইন্ডিয়া হারুক, এই দল সাপোর্ট করতেছি, ওই দল সাপোর্ট করতেছি, কিন্তু কোনোভাবেই ইন্ডিয়াকে হারাইতে পারতাছি না। ওরে বাবু রে, দিন শেষে ইন্ডিয়া ফাইনালে চলে গেছে, দিন শেষে ইন্ডিয়া ফাইনালে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচ হারার খবর নাই। পাল্টা বলতে যাচ্ছে দিন শেষে ইন্ডিয়া সেকেন্ড ফাইনালে চলে গেছে, আর ইন্ডিয়াকে হারার জন্য নাকি কত চেষ্টা করছে বাংলাদেশে কিছু পাগল চোদা। আর এই পাগল চোদাটা এইভাবে বলতেছে, তারা নাকি অনেক টিমের সাপোর্টার করছে, অনেক টিমকে সাপোর্ট করছে ইন্ডিয়াকে হারার জন্য। তাহলে তোমরাই দেখো এই মালটা কিভাবে বলছে। তাহলে এদের বাপ কতগুলো, অন্য পাকিস্তান অস্ট্রেলিয়া সব এদের বাপ। মানে কালকে ইংল্যান্ডে সাপোর্ট করলাম, এত ভালো একটা টিম, তারা এমন ভাবে হারছে ঠিক বাংলাদেশের ব্যাটারদের মতো। মালটা কি বললো? এই মালটা ইংল্যান্ডকে সাপোর্ট করছে, ঠিক ইংল্যান্ড হারিয়ে গেল বাংলাদেশের ব্যাটারদের মতো। তাহলে ভাবো বাংলাদেশের লোকের কতটা বাপ, কতগুলো বাপ, 1 থেকে 100টা। এর জন্য বাংলাদেশ প্রত্যেক বছর হয়ে যায় ময়ে ময়ে। বাংলাদেশ খেলার দিক থেকে একটু অনেকটাই পিছিয়ে, মানে 100 থেকে 0 পিছিয়ে। তোদের কি খারাপ? আসলে আমাদের কমালই খারাপ। আমরা যাদেরকে সাপোর্ট করি তারাই এমন হাগু মারে, এটা আসলে চিন্তার বাইরে। বাংলাদেশি এই পাগল চোদা বললো, এই বাংলাদেশের এই পাগল চোদা বললো বাংলাদেশিরা সাপোর্ট করে, তারা নাকি তাদের মুখে হাগু মারে। হাগু হাগু মারবেই তো, তোদের মা একটা বাপ 10টা, তোদের বাপ 10টা। বাংলাদেশি সমস্ত লোকের যারা ইন্ডিয়া সাপোর্ট না করে কলা গাছের সাপোর্ট করে তাদের কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো বন্ধু আর বান্ধবী, আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? ভিডিওটা দেখে যদি একটুকু মজা পেয়ে থাকো, লাইক সাবস্ক্রাইব করে দিও। বাংলাদেশকে হালকা করে একটু ধনে পাতা দিয়ে বেটে দিলাম।
আর নেক্সট ভিডিও কি বাংলাদেশ কিনে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। বেশি ভাট না বকে আজকে ভিডিওটা এখান থেকেই শেষ করা যাক। আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ধামাকাদার রোজ ভিডিওতে। এতক্ষণের জন্য টাটা, বাই বাই। আই লাভ ইন্ডিয়া লিখে যাও কমেন্ট বক্সে।